হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে জানাবো যেটা আপনাদের ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে যে আপডেট বেরিয়েছে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাডমিট কার্ডটা কী করে ডাউনলোড করতে পারবেন, তাছাড়া এখানে আপনাদের নাম এসছে কি না, যেমন ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেটে নাম এসছে কি না সেটা আপনারা কি করে জানতে পারবেন যে আপনাদের এখানে নাম আছে কি না। অথবা অনেক বন্ধুদের এমন আছে অ্যাড্রেস শিফট করে অন্য বাড়ি শিফট করেছে, অথবা আগেকার যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসে অনেকজনে চিঠি পৌঁছায়নি। তাহলে আপনারা ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার নাম, আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনারা কালেক্ট করতে পারবেন। সেটা আপনারা কি করে বুঝবেন সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, কি করে আপডেট করবেন আর অ্যাডমিট কার্ডটা আপনারা কি করে ডাউনলোড করবেন। প্রথম আপনাদেরকে আপডেট করতে হবে, তারপরে আপনাদেরকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। আপনারা যদি ইন্টারেস্টেড তাহলে ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে ভিডিও শুরু করার আগে আপনার সাথে একটা রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। এখানে যেমন দ্য লিস্ট অফ ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট যেটা এক্সামটা দিতে পারেননি, অ্যাপিয়ার ফর রিটিন এক্সামিনেশন। যারা ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট এক্সাম দিতে পারেননি, সেটা কবে, যার এক্সামটা হয়েছিল আপনাদের ২৮ নভেম্বর ২০১০ সালে। ২৮ নভেম্বর ২০১০ সালে যাদের এক্সামটা ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট এক্সামটা আপনারা দিতে পারেননি, তাদের এক্সামটা এখন নেওয়া হচ্ছে 1 সেপ্টেম্বর 2024 সানডেতে আপনাদের এক্সামটাও হচ্ছে। এই যে ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট, এদের রেজিস্ট্রেশন নাম্বার অনেক বন্ধুরা বলেন যে আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি পাচ্ছি না, অথবা অনেক বন্ধুদের কাছে চিঠি বাড়িতে এসছে, সেই চিঠির মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে। তাহলে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার আপনারা পাচ্ছেন না, তার জন্য পাচ্ছেন না আপনাদের বাড়ি অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, অথবা আপনারা যে আগে ঘরে থাকতেন সেই ঘরে আর আপনারা থাকছেন না। তাহলে আপনারা কি করে জানতে পারবেন? এখানে আপনাদের লিস্ট করা হয়েছে, সেই লিস্টের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাচ্ছেন। রেজিস্ট্রেশন নম্বর আর ডেট অফ বার্থ দিয়ে আপনাদেরকে লগ ইন করে প্রথম আপনাদেরকে পোর্টালের মধ্যে আপনাদেরকে আপডেট করতে হবে। আপডেট করার পর তারপর নেক্সট আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তাহলে এখানটা যেমন দেখতে পাচ্ছেন রিটিন টেস্ট আপনাদের যেটা নেওয়া হচ্ছে 1 সেপ্টেম্বর 2024। এবার আপডেটটা আপনারা কত তারিখ পর্যন্ত আপনারা আপডেট করতে পারবেন? আপডেটটা আপনারা করতে পারেন 25 আগস্ট 2024। এখানটা যেমন দেখতে পাচ্ছেন 25 আগস্ট 2024 তারিখের মধ্যে আপনাদেরকে আপডেটটা করে নিতে হবে। রাত 12টা আগে আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে। সেই আপডেট মধ্যে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস অথবা কি কি আপডেট করতে হবে, যেমন এখানটা দেখতে পাচ্ছেন বোল্ড করে দেওয়া আছে ইমেল আইডি, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, আধার কার্ড নম্বর, প্রেজেন্ট অ্যাড্রেস, আর তারপর আপনাদের কমিউনিকেশান অ্যাড্রেস, এইগুলো সমস্ত আপনাদেরকে। এবার এখানটা দেখেন আধার কার্ড যেটা আপনাদেরকে আপলোড করতে হবে 500 KB মধ্যে আপনাদেরকে আপলোড করে নিতে হবে। এটা আপনাদেরকে জেপিজি ফরম্যাটে আপনাদেরকে আপলোড করতে হবে। আপনারা ডাইরেক্টলি যদি মোবাইল থেকে করেন তাহলে ডাইরেক্টলি আপনারা ফটো তুলে আপলোড করতে পারেন। এখানে আপনাদের পিডিএফ ফাইলে আপনাদেরকে আপলোড করতে হবে না, জেপিজি ফরম্যাটে আপনারা আপলোড করলে সে আধার কার্ড আপলোড হয়ে যাবে। এবার আপডেটটা আপনাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে অ্যাডমিট কার্ড আপনারা কত তারিখ পর্যন্ত আপনারা ডাউনলোড করতে পারবেন? 1 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে এদের এখানে মোবাইল নাম্বারটা দেয়া আছে, এই মোবাইল নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে তার টাইমটা 10টা থেকে 5টার মধ্যে আপনাদেরকে এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবার প্রথম আপনাদেরকে লিস্টগুলো দেখে দিই। প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে আপনাদের লিস্ট বেরিয়ে গেছে, যেটা 1701 খানা আপনাদের পিডিএফ পেজ, 1701 খানা পাতা। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে আপনাদের চলে এসছে কোন কোন ডিস্ট্রিক্টে কাদের নাম আছে, কার বাবার নাম অথবা রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাদের চলে এসছে। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এখানটা দেখেন কোন কোন ডিস্ট্রিক্ট ওয়াইজ। লেফট সাইডে দেখতে পাচ্ছেন আপনারা ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই ফর, কোন ডিস্ট্রিক্টে আপনারা আছেন সেই ডিস্ট্রিক্টের নাম, আপনার ফাদার নেম, আপনার রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে সিম্পলি আপনারা এইভাবে নিচে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা এখানটা ডাইরেক্টলি আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন প্রথম বাঁকুড়া, এরকম করে প্রত্যেক কটার এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের এখানে নামগুলো চলে এসছে। নিজের হিসাবে আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন নিজের রেজিস্ট্রেশন নাম্বার। এবার ধরেন আপনারা কি করে কালেক্ট করবেন, যদি আপনারা কম্পিউটারে দেখছেন অথবা ল্যাপটপ মধ্যে দেখছেন তাহলে আপনাদের Ctrl+F এখানে ক্লিক করতে হবে। এবার আপনাদের যা নাম আছে সেই নামটা দিয়ে আর বাবার নামটা দিয়ে আপনারা সার্চ করতে পারেন।
যদি আপনাদের ডিস্ট্রিক্ট অথবা আপনার নাম আর বাবার নাম যদি সেম ম্যাচ করে তাহলে সিম্পলি আপনারা নিজের রেজিস্ট্রেশন নম্বর আপনারা কপি করে নেবেন। যেমন আপনাদেরকে এখানটা দেখাচ্ছি, আমার একটা বন্ধু আছে, তার নামটা এখানে সার্চ করে দেখছি। আপনারা যেই সার্চ করবেন এখানটা আপনাদেরকে ব্লু সাইন দেখে দেবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে ব্লু সাইনগুলো চলে এসছে। এটা বীরভূমে বাসিন্দা, এটা আমার বন্ধু আছে কলকাতা ডিস্ট্রিক্টে। তাহলে কলকাতা এখানটা নেক্সট আমি করছি। এই দেখেন এখানটা চলে এসছে কলকাতা। যেই আমি করলাম এখানে তার নামটা, এখানে তার নাম, বাবা নাম আর রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে এটাকে দেন আমি কি করব, এখানে কপি করে নেব। এই কপি করলাম। কপি করার পর এর যে অফিসিয়াল ওয়েবসাইট এটাকে আমাদেরকে ওপেন করে নিতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করার পর প্রথম কাজ আপনাদের হচ্ছে ফার্স্ট SLST 2010 গ্রুপ ডি আপডেশনস, এটা আপনাদেরকে প্রথম করতে হবে। তাহলে আপনার নাম চলে এসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনারা দিয়ে দেবেন। যার ডেট অফ বার্থ থাকবে আপনার, সেই ডেট অফ বার্থ এখানটা আপনারা ফিলটা করে নেবেন। লগ ইন করার পর আপনাদের যেই আপনারা লগ ইন করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার এরকম পেজটা ওপেন হবে। এটা একটু ব্লার করে দেখাচ্ছি যেহেতু ওর ডিটেলস আছে, সেই জন্য আমি এটা আপনাদেরকে ব্লার করে দেখাচ্ছি। কিন্তু আপনাদের এভাবে নিজের রেজিস্ট্রেশন নম্বরটা আপনারা সার্চ করে দেখতে পারবেন। এইভাবে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আগে আপনাদেরকে অনলাইন আপডেশন আপনাদেরকে করে নিতে হবে। আপনার উপর সাইডে যেটা ব্লু কালার সাইন দেখতে পাচ্ছেন, এই বক্সটা যে মধ্যে ফটো দেওয়া আছে এখানে আপনারা কিছু করতে পারেন না। স্ক্রল ডাউন করে আপনাদেরকে যেমন বলা হয়েছিল আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে প্রথম আপডেট করে নিতে হবে। আপনার যা ইমেল আইডি সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। দেন ইমেল আইডি দেওয়ার পর মোবাইল নম্বর আপনারা এখানটা নিজের মোবাইল নম্বর এখানে আপনারা দিয়ে দেবেন। যেই আপনার মোবাইল নম্বরটা দেবেন সেকেন্ড থার্ড অপশান আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর, এই হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে এখানটা আপনাদেরকে আধার কার্ড নম্বর আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবার ধরেন আপনাদের বাড়ির অ্যাড্রেস পারমানেন্ট আগে ছিল ধরেন এটা, তাহলে এখানে পারমানেন্ট অ্যাড্রেস আপনারা চেঞ্জ করতে পারেন না। এবার প্রেজেন্ট অ্যাড্রেস মধ্যে যেটা আপনারা যেখানে এখন থাকছেন সেই অ্যাড্রেসটা এখানটা আপনারা ফিলটা করে নেবেন। ফিলটা করার পর যদি আপনাদের মনে হয় অনেক বন্ধুদের সেম টু সেম অ্যাড্রেস রয়েছে, তাহলে এই যে আপনারা বক্স দেখতে পাচ্ছেন এখানটা আপনাদের ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন আপনাদের সেম টু সেম অ্যাড্রেস এখানে আপনাদের হয়ে যাবে। তাহলে সিম্পলি আপনারা এভাবে নিজের অ্যাড্রেস আপনারা এখানটা ফিলও করতে পারবেন অথবা আপনারা সেম টু সেম করে নিতে পারবেন। তাই স্ক্রল ডাউন করে এখানটা যেমন বলা হচ্ছে আধার কার্ড আপডেট, এই আধার কার্ড আপডেটের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে যে ফাইলটা আছে সেই ফাইলটা আপনাদেরকে চয়েস করে নিতে হবে আধার কার্ডে। আধার কার্ড এখানে চয়েস করার পর আপনাদেরকে আপনারা পাতাটা পুরো দেখে নেবেন। আপনারা যা যা ডিটেলস বসালেন এটা আপনাদের কিন্তু ফাইনাল সাবমিট পরে এডিট অপশান আপনারা পাবেন না। যদি আপনারা এটা সাবমিট করার পর যদি আপনারা চান যে এডিট করার, কিন্তু আপনারা এডিট বক্স এখানে কিছুই নেই, আপনারা এডিট করতে পারেন না। সেজন্য ভালো করে একটু চেক করে নেবেন যে আপনাদের সব ডিটেলস ঠিক আছে কিনা। যদি মনে হয় যে সব ডিটেলস ঠিক তাহলে আপনারা দেন সাবমিট। সাবমিট করার পর আপনাদের সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপর আপনাদের কি করতে হবে, এবার আপনাদের কাজ হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। এবার অ্যাডমিট কার্ডের জন্য আপনারা সিম্পলি যেমন আপনাদের বললাম অ্যাডমিট কার্ডের অপশান এখানটা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড, এখানটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানটা যেমন দেখতে পাচ্ছেন সেম রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিতে হবে আপনাদেরকে। তারপর যার ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ এখানটা আপনারা দিয়ে দেবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন যেই আপনারা আপডেট করলেন, আপডেট করার পর আপনাদের ডাউনলোড অ্যাডমিট কার্ডের অপশান এখানে আপনাদের চলে এসছে। সিম্পলি আপনারা ডাউনলোড অ্যাডমিট কার্ড উপরে আপনারা ক্লিক করবেন। যেই আপনারা ক্লিক করবেন আপনাদের পেজটা ওপেন হয়ে যাবে। কোন জায়গা আপনাদের এক্সাম সেন্টার সেটা পেয়ে যাচ্ছেন। আপনাদের যা নামগুলো চলে আসবে, আপনার অ্যাড্রেস যেটা আছে যেটা আপনি বসালেন অথবা যেটা আপনাদের সেম টু সেম সেটা চলে আসবে। নিজের অ্যাডমিট কার্ডটা আপনারা এভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। কোন পোস্টের জন্য আপনারা আবেদন করেছিলেন তখন নিজের পোস্টের নাম আপনাদের এখানে চলে আসবে। তারপর আপনাদেরকে কি করতে হবে, প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট আপনাদেরকে প্রথম পাতাটা আপনারা করে নেবেন আর পারলে একটু সেকেন্ড পাতা আপনারা করে নেবেন। কেন এখানে আপনাদের এটা আপনারা অনেক দিন বাদে এটা এক্সাম দিচ্ছেন, সেই জন্যে এখানে আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের কী কী ডিটেলস লাগছে এক্সামের সময়, কোন কোন ডকুমেন্টস কোয়ারি আছে সেই ডকুমেন্টসগুলো আপনারা একটু দেখে নেবেন। কিন্তু একটা জিনিস আমার মাথা আসে না যে 2010 সালে এক্সাম হয়েছিল, 2010 সালে বাদে এখন চলছে কত 2024, 14 বছর বাদে এক্সামটা নেওয়া হচ্ছে। অনেক বন্ধুদের যখন 39 বছর বয়স ছিল অথবা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করেছেন, তার বয়স এখন যদি কাউন্টিং করা হয় তাহলে 54 বছর। এবার অনেক বন্ধুরা এমন আছে যে মারাও গেছে, অনেক বন্ধুরা এমন আছে যে আর প্রিপারেশনের মধ্যে নেই আর এক্সাম দিতে পারছে না, অনেক বন্ধুরা এমন আছে যে এখন যদি জানতে পারছে যে এক্সাম অ্যাডমিট কার্ড এখন নেওয়া হচ্ছে তাহলে অনেক বন্ধুদের হাসি পাচ্ছে যে এখন আর এই বুড়ো বয়সে এক্সামটা দিয়ে কি হবে। তাহলে এই বিষয় নিয়ে কিছু আর আমি বলছি না, আপনারা সবাই জানেন
তাহলে আশা করি আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম। এবার যদি আপনাদের বন্ধুবান্ধব কেউ এক্সাম দিতে বাকি আছে তাহলে তার সাথে আপনারা ভিডিও শেয়ার করবেন যে কী করে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা কালেক্ট করতে পারবেন বা কী করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই, আর বন্ধুদের সাথে আপনারা শেয়ার করতে ভুলবেন না। তাহলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।